আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় মৃত্যুর দ্বার প্রান্তে 14,000 শিশু, সময় মাত্র 48 ঘন্টা। এরপর রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় মৃত্যুর দ্বার প্রান্তে 14,000 শিশু, সময় মাত্র 48 ঘন্টা। জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম প্লেসার সতর্ক করেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগামী 48 ঘন্টায় প্রায় 14,000 শিশু মৃত্যুবরণ করতে পারে, যা মানবিক বিপর্যয়ের একটি ভয়াবহ দৃষ্টান্ত। তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন, গাজার দুরবস্থার চরম পর্যায়ে পৌঁছানোর ফলে যেখানে খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি ত্রাণের অপ্রতুলতা শিশুদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী হয়ে উঠেছে। মঙ্গলবার 20 মে টম প্লেসার বিবিসি রেডিও 4কে দেওয়া এক সাক্ষাৎকার গাজায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে 14,000 শিশু মৃত্যুর মুখে পড়বে। তার এই বক্তব্যে তিনি গাজার জনগণের জন্য ক্রমবর্ধমান সংকট এবং খাদ্য ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা তুলে ধরেন। ফ্লেসারের মতে, ইসরায়েল কর্তৃক গাজায় আরোপিত অবরোধ এবং ত্রাণ সরবরাহের বাধার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যার ফলে শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা সংকীর্ণ হয়ে পড়ছে। প্রসঙ্গত, গাজায় খাদ্য সংকট একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত শিশুদের জন্য। ইসরায়েল গাজার সীমান্তে বন্ধ করে রাখার কারণে সেখানে জীবন রক্ষাকারী পণ্য ত্রাণের প্রবাহ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। এই অবরোধের কারণে গাজায় 20 লাখের বেশি বাসিন্দার জন্য খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। টম ফ্লেসার এই পরিস্থিতি সম্পর্কে বলেন, বর্তমানে গাজার অভ্যন্তরে একটি মারাত্মক খাদ্য সংকট চলছে এবং এটি শিশুদের জন্য বিশেষভাবে ভয়াবহ হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ সেখানে পানির সংকটও তীব্র হয়েছে এবং সঠিক সময়ে পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে অনেক শিশুর শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে। খাদ্যের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, ফলে শিশুদের মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে গেছে। গাজার চিকিৎসকরা জানাচ্ছে, চিকিৎসা সেবা না পাওয়ার কারণে বহু শিশু জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের মৃত্যুর কারণ হতে পারে। এবছর মার্চের শুরুতে ইসরায়েলি বাহিনী গাজার উপর আবারও হামলা চালানো শুরু করার পর থেকে গাজার মানুষের জন্য ত্রাণ সরবরাহ কার্যত বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক চাপের মুখে সোমবার 19 মে প্রথমবারের মতো ইসরায়েল গাজায় ত্রাণের কিছু ট্রাক প্রবেশ করতে দেয়। এই ত্রাণটি ছিল অত্যন্ত সীমিত, মাত্র 5 ট্রাক, যেগুলোর মাধ্যমে 20 লাখের মানুষের জন্য খাদ্যপণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। টম ফ্লেসার এই সীমিত ত্রাণ প্রবাহের জন্য গাজার পরিস্থিতিকে সমুদ্রের পানির একটি ফোঁটা হিসেবে অভিহিত করেছেন। তার মতে, গাজার মানুষের জন্য এই পরিমাণ ত্রাণ কখনোই যথেষ্ট নয়। যদিও ত্রাণের ট্রাকগুলোর মধ্যে শিশুদের জন্য খাবার, পুষ্টিকর খাদ্য ছিল, তবে এসব পণ্য গাজার পৌঁছানোর পর সাধারণ জনগণের কাছে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি হচ্ছে। অনেক সময় গাজা শহর ও গ্রামগুলোর মধ্যে ত্রাণ সরবরাহ পৌঁছানোর জন্য আরও বেশি ত্রাণ ও নিরাপত্তা প্রয়োজন। ভারত পাকিস্তান যুদ্ধে কে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। উভয় দেশই নিজেদের জয়ী দাবি করলেও পর্যবেক্ষক বিশ্লেষকরা বলেছে, এই সংঘর্ষে প্রকৃত বিজয়ী হতে পারে চীন, অন্তত তার প্রতিরক্ষা শিল্প খাতের দৃষ্টিকোণ থেকে। ঘটনার সূত্রপাত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক বন্দুকধারীর হামলায়, যেখানে 26 জন নিহত হন। দিল্লি এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে। পাল্টা জবাবে 7 মে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায়। এই ঘটনার পর থেকে শুরু হয় সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যার মধ্যে ছিল অত্যাধুনিক যুদ্ধবিমান ও নানা প্রযুক্তি নির্ভর সামরিক অস্ত্রের ব্যবহার। ভারত এই সংঘর্ষে ফরাসি ও রাশিয়ান নির্মিত রাফাল ও সুখোই জেট ব্যবহার করেছে, যারা পাকিস্তান ব্যবহার করেছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে-10 ও জে-F-17 যুদ্ধবিমান। ইসলামাবাদ দাবি করছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফালও রয়েছে, গুলি করে ভূপাতিত করেছে। দিল্লি সেই দাবি প্রত্যাখ্যান না করলেও বিস্তারিত কিছু জানায়নি। বিশ্লেষকদের একাংশ বলছে, পাকিস্তান চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে যদি সত্যিই ভারতীয় বিমান ভূপাতিত করতে পারে, তাহলে এটা চীনা প্রতিরক্ষা শিল্পের জন্য একটি লাইভ ডেমনস্ট্রেশন। এতদিন যেসব চীন অস্ত্রকে কম দামি ও নিম্নমানের মনে করত, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ঝাও বো বলেন, ভারত পাকিস্তানের সংঘর্ষ চীনের জন্য একটি বড় বিজ্ঞাপন। এ ধরনের পরিস্থিতিতে নিজেদের অস্ত্র পরীক্ষা করার সুযোগ আগেও কখনো আসেনি। চীনের জে-10 যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান শেয়ারের মধ্যে 40% পর্যন্ত বেড়েছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে জে-10 দিয়ে পশ্চিমা প্রযুক্তিকে হারানোর দাবি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। কেউ কেউ এই পরিস্থিতিকে
ডিপসিক মোমেন্ট বলে আখ্যায়িত করেছে। যেমন চীনা এআই স্টার্টআপ ডিপসিক জানুয়ারিতে পশ্চিম বাজারে আলোড়ন তুলেছিল, তেমনি এই সংঘর্ষের প্রতিরক্ষা প্রযুক্তিতে চীন বিশ্বের নিজের শ্রেষ্ঠত্বের বার্তা দিতে চাইছে। তবে লন্ডনের কিং কলেজ অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইক মনে করেন, এই মুহূর্তে চীনা যুদ্ধবিমান রাফালের সমান কিনা সেটা বলা কঠিন। তবে ভারত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে, যা সুপরিকল্পিত নয়। দিল্লি দাবি করেছে তারা পাকিস্তানের অন্তত 11টি সামরিক বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নিকটে নূর খান বিমান ঘাঁটি। এসব আঘাতে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি ব্যাহত হয়, কিন্তু এসব দাবিকে ঘিরে সামরিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় বিভিন্ন জায়গায় নানা গুজব ছড়িয়ে পড়েছে। ভারতের কাছে এটা স্পষ্ট, দেশীয় প্রতিরক্ষা শিল্পে আরও বিনিয়োগ ও প্রযুক্তির আধুনিকায়ন এখন সময়ের দাবি। চীন ইতিমধ্যে রাডার এড়াতে সক্ষম উন্নত যে-20 স্টিলথ জেট অন্তর্ভুক্ত করেছে তার বাহিনীতে। চীন সরাসরি পর্যায়ে ভারতীয় রাফাল ভূপাতিত হওয়ার বিষয়ে নিশ্চুপ থেকেছে, কিন্তু সামাজিক ও প্রতিরক্ষা মহলে জয়ধ্বনি শোনা গেছে। তাদের কাছে পাকিস্তানের কৌশলগত বিজয় মানে নিজেদের অস্ত্রশক্তির বিশ্বে স্বীকৃতি। কার্লোটা রিনাউটো বলেন, বাস্তবতা নয়, মানুষের উপলব্ধি এখন গুরুত্বপূর্ণ। সেই হিসেবে চীনের জয় অনেকটাই মনস্তাত্ত্বিক। এই সংঘর্ষ একদিকে যেমন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে, তেমনি নতুন করে প্রশ্ন তুলেছে, ভবিষ্যতের যুদ্ধ কি শুধু দুই দেশের মধ্যেই হবে, নাকি আরও অদৃশ্য শক্তি তার ছায়া বিস্তার করবে? সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর এখন চীনের দিকে অনেকটা ইঙ্গিত করে।